Hare Rama Rama Rama. Namaste Narsimhaya Hidayah Narayana Devi Saraswati Vyasati कार्य गुरुवर्ग से मतलब है उसका गुरुवर्ग मतलब মরার সময় নেই বললো ওদিকে মনে আছে তোমারও সময় নেই এই বাপটা কই রে নিয়ে নিয়েছি কালকে আমার প্রীতি কিছু লিখে পাঠিয়েছিল, সেটা পড়া হয়। ইমন একটা পাঠিয়েছিল, ইমন একটা পাঠিয়ে পড়েছি, পড়ে দাও। চশমা আনা আছে? হ্যাঁ, চশমা নিয়ে এসেছি। ইমনে हरे कृष्ण। श्री श्री गुरु गौरांग जयतः। अस्मादीय श्री गुरुपाद पद्म विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी महाराजेर शुभ 88तम आविर्भाव तिथि पूजा महामहोत्सव उपलक्षे এই অধমা দাসাভিমানী বাণী কুসুমাঞ্জলি। আজকের এই দিবস পরম সুমধুর মঙ্গলময় তিথিবাসর। কারণ অদ্যকার এই তিথিযোগকে অবলম্বন করিয়া সেই পূর্ণ সচ্চিদানন্দ ঘন মূর্তিমান বিষয় বিগ্রহের আশ্রয় বিগ্রহ স্বরূপ বৈকুণ্ঠপুরীর প্রতিনিধি স্বরূপ
अस्मादीय श्री गुरुपाद पद्म जगत कल्याण हेतु এই পার্থিব জগতে অবতরণ লীলা করিয়াছেন। সর্বোপরি আমার ন্যায় অধমা পঙ্গু দিনাতিদিনের অনন্ত কোটি প্রণতি শ্রদ্ধার্ঘ নিবেদন করিতেছি আমার একমাত্র আশ্রয় নিকেতন শ্রী গুরুপাদ পদ্মে। মহাজনগণ শ্রী গুরুপাদ পদ্মের মহিমা কীর্তনে বলিয়াছেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে। আমার গুরুভ্রাতাগণ গুরু মহিমা প্রকাশে অত্যন্ত অনুভবী আত্মা, সেইটি শ্রবণ করিয়াই আমার ন্যায় দিনহীনা শ্রী গুরু মহারাজের চরণ কমলে কিছু বাণী পুষ্পাঞ্জলি নিবেদন করিতে ইচ্ছা প্রকাশ করিল। যিনি এই জগতে ভক্তি মন্দাকিনী প্রবাহিত করিতে সেই বৈকুণ্ঠ পুরুষ জগৎগুরু ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গৌরীয় শুদ্ধ ভাগবত পরম্পরায় শ্রী গৌরীয় মঠ স্থাপন করিলেন এবং সেই গৌরীয় ভাবধারাকে সর্বত্র প্রচার হেতু তাহারই শিষ্যগণের অন্যতম অধস্তন শ্রীল পরমগুরু মহারাজ এবং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতস্ত্রী শ্রীমৎ ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজজির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ বর্ধমান এবং মায়াপুরীর সেই মহান পুরুষের অন্যতম যোগ্য অধস্তন বর্ধমান শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের বর্তমান আচার্য এবং অন্যান্য কয়েকটি মঠসমূহের প্রতিষ্ঠাতা আচার্য সিংহ পুরুষ ছিল ভক্তি জীবন আচার্য গোস্বামী ছিল গুরু মহারাজের মহিমা ব্যাখ্যা করিবার মতো সাহস বা সামর্থ্য কিছুই আমার নাই। অতএব সকাতরে শ্রী গুরুপাদ পদ্মে প্রার্থনা, শুধু এই প্রার্থনাটুকুই রইল। শক্তি বুদ্ধিহীন আমি অতি দিন কর্মরে আত্মসাৎ, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার। গুরুতত্ত্বের কৃপা বলেই কিছু করিবার প্রয়াস করিব। শাস্ত্র আদেশ দিয়াছেন শুদ্ধ ভাগবতগণের আবির্ভাব তিরোভাব তিথি বাসরে বৈষ্ণবের গুণকীর্তন করিবার জন্য, আর বৈষ্ণবের গুণকীর্তন দ্বারা তাহার কৃপা লাভ করিয়া আত্মসংশোধনের চেষ্টা মাত্র। মহাজনগণ কীর্তন করিয়াছেন, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদাসে করুণা করি আমায় দিয়া পদ ছায়া শোধ হে আমারে তোমার চরণ ধরি। তাহা হইলে আত্মসংশোধন বা আত্মমঙ্গলের জন্য অবশ্যই সেই পরম বৈষ্ণব কুলচূড়ামণি ছিল গুরুপাদ পদ্মের নিষ্কপটে আশ্রয় গ্রহণ করিতে হইবে। শাস্ত্রকার তার পদকীর্তনে লিখিয়াছেন, হাহা প্রভু কর দয়া দেহ মরে পদ ছায়া তুয়া পদে লইনু শরণ। একটু ধৃষ্টতার সহিত বলিতেছি, আমি শ্রীল গুরু মহারাজের মহিমা আমার জীবনে কিঞ্চিত মাত্র অনুভব করিয়াছি। বিষয়টি একটু সংক্ষেপের মধ্যে ব্যক্ত করিলে সকলের অবগত হইতে সুবিধা হইবে। আমার জন্মের কিছুকাল পরেই একটি কঠিন রোগে আক্রান্ত হই আমি, এবং আমার জন্মদাতা পরম পূজনীয় পিতা তাহার যাবতীয় সাধ্য দ্বারা আমার জাগতিক চিকিৎসার কোনো রকম কোনো ত্রুটি রাখেন নাই। কিন্তু একটি সময় এমন আসিয়া উপস্থিত হইল যে আমি আমার জীবন মরণের খেলাতে প্রায় প্রাণ হারাইতে বসিয়াছিলাম। এই ক্ষণে এই কথাটি বলিতে গিয়া মনে পড়িয়া গেল মহাজনগণ তার পদে কীর্তন করিয়াছেন, নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ। আরো একটি স্থানে বলিয়াছেন, ভবার নবে পরে মোর আকুল পরাণ, কিসে কুল পাব তার না পাই সন্ধান। যাহা হোক, ঠিক তৎকালে এমন পরিস্থিতিতে আমার পরিবারবর্গগণ কোনো দিকে আর কোনো কুল না পাইয়া আমার জীবন বাঁচানোর হেতু তাহারা আমাকে সেই আমার লাইফ সাপোর্ট পরমারাধ্য ছিল গুরুদেবের চরণে সমর্পণ করিলেন। শ্রী গুরুতত্ত্ব এত কৃপালু যে আমার মতো পাপিষ্ঠা যে কখনো একবার মুখে হরিনাম করে নাই তাহাকে ছিল গুরুদেব কোনো পরীক্ষা না করিয়া তিনি অতি শীঘ্রই দীক্ষাযজ্ঞ অনুষ্ঠানে আমায় দীক্ষা প্রদান করিলেন। দীক্ষা প্রদান করিবার তিথি নির্ধারণ করিলেন। এহেন ছিল গুরুদেব দয়াময় করুণার সমুদ্র। দীক্ষা জ্ঞান
হৃদয়ে প্রকাশ করিয়া আমায় অতি অল্প সময় ব্যবধানে পরম আশ্রয় ছিল গুরুপাদ পদ্ম আমার এই সংসার দাবানলের মেঘ স্বরূপ প্রকটিত হইয়া কৃপাবর্ষণ দ্বারা শীতল করিলেন। শাস্ত্র সেই গুরুতত্ত্বের চরণ বন্দনা করিয়া বলিয়াছেন, সংসার দাবানল লীল লোকত্রাণায় কারুণ্য ঘনাঘনত্যম প্রাপ্ত্যস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। অতএব অস্মাদীয় শ্রী গুরুতত্ত্ব মহিমা বর্ণনে বলিতে পারি, আমার মতো পাপিষ্ঠাকে তিনি উদ্ধার করিয়াছেন, যাহার কর্মফলে বাঁচার কোনো আশা নাই, কিন্তু শ্রী গুরু মহারাজের অলৌকিক অপ্রাকৃত যোগ্যতায় আমার মৃত্যু মুখ হইতে উদ্ধার করিলেন। আমার জীবনের কালিমা কলমশ মুছিয়া দিয়া জীবনের অর্থ প্রয়োজন সকলেই শ্রী গুরুদেব নবনবায়িত করিয়া তুলিলেন। অদ্য আমার জীবনের প্রতিটি মুহূর্তই ছিল গুরু মহারাজের কৃপাবিন্দু দ্বারা সুসজ্জিত, রূপায়িত এবং সুরক্ষিত। ছিল গুরুতত্ত্ব মহিমায় মুখরিত হইয়া এই অধমের এই একটি মাত্র অনুভূতি, সেই কবির ভাষায়, তোমার এই করিয়াছে জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে আর কভু হব না পথহারা। যদি নিষ্কপটে জীব শ্রী সদ্গুরু চরণাশ্রয় গ্রহণ করেন, তবে জীবের ভগবৎ প্রাপ্তি অবশ্যম্ভাবী সেই গুরুপাদ পদ্মের করুণায়। কারণ শাস্ত্র এ বিষয়ে গুণগান করিতেছেন, একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধামে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব কাছে কাছে। অতএব এ মুহূর্তে আমি ধন্য। এহেন ত্রিনাদপি শুনিচ শ্লোকটির প্রতিমূর্তি মদীয় শ্রী গুরুপাদ পদ্ম, তার কৃপার মহিমা গুণকীর্তন করিয়া যে আপ্লুত আনন্দের ধারায় আমার হৃদয় প্রবাহিত হচ্ছে, তাহা ভাষায় প্রকাশ করিতে পারা যাইবে না। শ্রী গুরু মহিমা অপার করুণার সিন্ধুর ঘনমূর্তিমান বিগ্রহ, তাহা কখনো গুটি কয়েক শব্দের দ্বারা রচিত বাক্য ব্যক্ত করা দুঃসাধ্য। শ্রী নরোত্তম ঠাকুর বলিয়াছেন, শ্রী গুরু করুণা সিন্ধু, তিনি করুণার সাগর, দয়ার মূর্তি। যখন আমার জীবনের অতি অল্প সময়ের মধ্যে মাতৃহারা যন্ত্রণায় জর্জরিত কাতর সংসার দারুণ সংসার নিধি তাহে ডুবাইল বিধি, কেশে ধরি মোরে কর পার, ঠিক এহেন সময়ে এহেন অবস্থায় মদীয় গুরুপাদ পদ্ম ছিল গুরু মহারাজের অপার করুণা সিন্ধুময় বিগ্রহ রূপে প্রকটিত হইয়া মাতৃবাৎসল্যে আমার কেশে ধরিয়া সংসার অনলের জল ঢালিয়া আমায় স্নিগ্ধ করিলেন। তাই আমার জন্য ছিল গুরু মহারাজ গুরু পিতা, তিনি আমার মাতা। গুরু পিতা গুরু মাতা, গুরু হন পতি, গুরু বিনে সংসারে নাহি আর গতি। এহেন ছিল গুরুপাদ পদ্ম, যিনি পরম বৈষ্ণবতার চরম শিরোমণি, গৌরীয় গগনে উজ্জ্বল নক্ষত্র স্বরূপ নিত্য বিরাজমান, যাহার করুণা শুধুমাত্র বর্ধমান শহরটুকুতেই নয়, তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে বাংলাদেশ ক্ষেত্রে পর্যন্ত বিস্তৃত। গৌরীয় সমাজে বহু বৈষ্ণব প্রবরগণ ছিল গুরু মহারাজের সান্নিধ্য লাভ করিয়া তাহার অপ্রাকৃত বৈষ্ণব লীলা চরিত্রকে দর্শন করিবার সুযোগ পাইয়াছেন, এবং তাহাদের অনেকেই শ্রী মুখনিশ্চিত মুখারবিন্দ হইতে ছিল গুরু মহারাজের বৈষ্ণবতার লক্ষণ শ্রবণ করিয়াছি। আর যাহারা ছিল গুরুদেবীর সান্নিধ্যে আসিয়া নিজ কপটতার ছলে গুরু মহিমা বুঝিতে না পারিয়া শুধুমাত্র গুরুদ্রোহী উপাধি প্রাপ্ত হইয়াছেন, তাহারা সত্যই দুর্ভাগা, মনুষ্য জীবনের অমূল্য রতনকে হেলায় হারাইয়া ফেলিয়াছেন। তবে গুরুতত্ত্ব এত ক্ষুদ্র নয়, তিনি নিশ্চয়ই কোনো জন্মে এহেন পামর পতিতকে সুবুদ্ধি প্রদান করিয়া অবশ্য আমাকে উদ্ধার করিয়া ভক্তিরাজ্যে ফিরাইয়া আনিবেন, এবং তাহাকেও, যিনি পতিত হইয়াছেন, তাহাকে ভক্তিরাজ্যে ফিরিয়ে আনিবেন। শ্রী গুরুপাদ পদারবিন্দে অনন্ত কোটি প্রণতি নিবেদন করিতেছি, এই প্রার্থনা জানিয়া এখানে আমার বাণী বিশ্রাম। শ্রী গুরুপাদ পদ্মে অনন্ত কোটি প্রণতি নিবেদন করিতেছি, এই প্রার্থনা জানাইয়া এখানে আমার বাণীর বিশ্রাম দিতেছি। করিয়াশা চরণের ধুলি, নরোত্তমে কর দয়া আপনার বলি, এ দাসী কর দয়া আপনার বলি।
দুরাশা মানসী তব যাচে দাসী, তুমি তো করুণাময়, অন্তিম দিবসে চরণ সরজে অথমে দিও আশ্রয়। হরে কৃষ্ণ। দণ্ডবৎ গুরু মহারাজ, আপনার চরণ যুগলের রজ কৃপা প্রার্থী দাসী পরমতপা। আরেকটি বাণী পুষ্পাঞ্জলি রয়েছে, এটা ইমন ভাই শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। পরম আরাধ্য শ্রী গুরু পাদ পদ্ম, প্রথমে আমি আপনার শ্রী চরণ কমলে পুনঃ পুনঃ অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি, আপনার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। আপনার শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমি আমার অতীব ক্ষুদ্র বুদ্ধি দ্বারা আমার মনের কিছু কথা শ্রী শ্রী গুরু মহিমা রূপে তুলে ধরার প্রয়াস করেছি। আমি সম্পূর্ণরূপে জ্ঞানহীন, অতি মূর্খ জীব, তথাপি কিছু প্রাণের কথা ব্যক্ত করার প্রয়াস করেছি। এই কথাগুলি কৃপাপূর্বক যদি আপনি গ্রহণ করেন, তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হয়। লিখতে গিয়ে যদি কিছু অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, তাহলে আমার নিজ গুণে ক্ষমা করে দেবেন। লেখাতে সংস্কৃত অনুবাদ করেছেন স্বামী শ্রেষ্ঠানন্দ মহারাজ অর্থাৎ উত্তম মহারাজ। সংস্কৃত অনুবাদ সম্পূর্ণ হলেই আমি তৎক্ষণাৎ সেটি আপনার করকমলে সমর্পণ করব। এখন আমার মূল বাংলা লেখাটি অর্পণ করছি। আমি দিনহীন মূর্খ, আমায় এই অহৈতুকী কৃপা করবেন। প্রতি জন্মে সুকৃতি ফলস্বরূপ আমি আপনার চরণ ছায় আশ্রয় গ্রহণ করতে পেরেছি। আমায় আশীর্বাদ করুন যেন এই সুযোগটি কাজে লাগিয়ে যেন আপনার কৃপায় আমি ভগবান লাভ করতে পারি। প্রণামান্তে সুন্দর শ্যাম দাস ইমন। এরপর বাড়ি কুসুমাঞ্জলি বর্ণনা করছি। কোটিচন্দ্রের সুনির্মল আভাস স্বরূপ যার চরণ যুগল স্পর্শ করে বদ্ধ জীব প্রতাপ জ্বালা থেকে অচিরেই নিষ্কৃতি পায়, যাহার শ্রী চরণ কমল এক দিব্য তীর্থ ক্ষেত্রের ন্যায় মহাপাবন, সেই পরম পবিত্র প্রশান্ত চিত্ত শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী গুরুপাদ পদ্মে আমি শরণ গ্রহণ করিলাম। জগৎ জীবকে উদ্ধার করার জন্য শ্রী নিত্যানন্দ প্রভু যেদিন শ্রী রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে দণ্ড মহোৎসব প্রচলন করেন, সেই মহাপুণ্য তিথিতে বদ্ধ জীবকে উদ্ধার হেতু যিনি ধরাধামে আবির্ভূত হয়েছেন পতিত পাবন শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী গুরুপাদ পদ্মে আমি শরণ নিলাম। সুদীর্ঘ তনু নব সূর্যের ন্যায় বস্ত্র পরিধান করেন, যাহার শ্রী অঙ্গে তিলকমালা পরম শোভা বিস্তার করছে, ত্রিদণ্ডধারী কারণ্য ঘন মূর্তি শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী গুরুপাদ পদ্মে আমি শরণ নিলাম। যিনি সাক্ষাৎ নিত্যানন্দ প্রকাশ বিগ্রহ, গৌরীয় জগতের মহাপুরুষগণ সর্বদা যাহার গুণকীর্তন করেন, যিনি রাধা গোবিন্দের অপ্রাকৃত সেবায় সতত নিযুক্ত, সেই পরম কৃপা পারাবার শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী গুরুপাদ পদ্মে আমি শরণ নিলাম। প্রভুপাদ প্রেষ্ঠ শ্রীমৎ শ্রী ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ যাহার দিব্য স্বরূপ সম্পর্কে অবগত হয়ে যাকে আচার্য নামে বিভূষিত করেছেন, সেই পরম অর্চনীয় জ্যোতিগণ বন্দিত শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী গুরুপাদ পদ্মে আমি শরণ নিলাম। যাহার শ্রীমুখে সর্বদা শ্রী ভগবানের দিব্য নাম বিরাজমান, যাহার মুখ নিঃসৃত ভাগবত তত্ত্ববাণী বদ্ধ জীবকে সঠিক পথ প্রদর্শন করেন, যিনি দিব্য জ্ঞানের মহাসাগর, সেই পরম জ্ঞানময় মূর্তি শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী গুরুপাদ পদ্মে আমি শরণ নিলাম। কামিনী কাঞ্চনে অনাসক্ত, বিষয় তৃষ্ণায় জর্জরিত বদ্ধ বিষ্ণু ভুল হয়েছে, কামিনী কাঞ্চনে আসক্ত, বিষয় তৃষ্ণায় জর্জরিত বদ্ধ জীবগণকে যাহার শ্রীমুখে
অমৃত তুল্য তত্ত্বকথা শ্রবণ করে শ্রী ভগবানের প্রেমময় রস আস্বাদনে মত্ত হয়ে যাহার পদতলে আশ্রয় নিয়ে বদ্ধজীব নিজের দিব্য স্বরূপ সম্বন্ধে অবগত হয়, সেই পতিত উদ্ধারণ শ্রীমদ্ ভক্তি জীবন আচার্য গোস্বামী গুরুপাদ পদ্মে আমি শরণ নিলাম। কেবলমাত্র ভক্তি যার জীবন, যিনি আচার্য শব্দের পরিপূর্ণ প্রকাশ বিগ্রহ, যাহার দর্শন মাত্রেই মনের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে দিব্য জ্ঞানের জ্যোতিতে ভরে যায়, সেই জ্যোতিগণ শিরোমণি শ্রীমদ্ ভক্তি জীবন আচার্য গোস্বামী গুরুপাদ পদ্মে আমি শরণ নিলাম। সর্ব অপরাধ শূন্য চিত্তে অনন্য নিষ্কপট ভক্তি সহযোগী শ্রী গুরুদেবের এই মহিমা যিনি নিত্য কীর্তন করবেন, তিনি শ্রী গুরুদেবের অবৈতনিক কৃপা লাভ করে শ্রী ভগবানের দিব্য ধাম প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। ইতি সুন্দর শ্যাম দাস ইমন। জয় গুরু মহারাজ কি জয়। আগে আজকে প্রিন্ট আউটটা একটু বড় হলে ভালো হতো। প্রিন্ট আউটটা একটু বড় হলে ভালো, অক্ষরটা খুব ছোট হয়ে গেছে, দেখতে অসুবিধা হচ্ছে। আজ শ্রী নিত্যানন্দ প্রভুর পানিহাটিতে দাস গোস্বামী রঘুনাথের দণ্ড মহোৎসবের দিন, এবং সেখানে আজকে দণ্ড মহোৎসবে উত্তম রূপে সেখানে সেবাদি হয়ে থাকে। এবছর কী হচ্ছে জানি না, প্রতি বছর হয়ে থাকে। সেই নিত্যানন্দ প্রভু কৃপা না পাওয়া পর্যন্ত রঘুনাথ দাস গোস্বামী কিছু তো উদ্ধার হচ্ছিল না, বারবার পালিয়ে যায়। তার সে যারা নাকি পাহারা দরজা ধরে নিয়ে আসে, কিছুতেই তিনি উদ্ধার পাচ্ছিলেন না। মহাপ্রভু কৃপা ছাড়া হচ্ছিল না। সেই যে গৌরহরি অপার করুণার তিনি উদ্ধার প্রাপ্ত হয়েছিলেন, হয়ে সর্বদা আমাদের কাছে সমর্পিত হয়েছিলেন। সেই দাস গোস্বামী দধিক্রীড়া মহোৎসবের বিষয় বিজ্ঞানীকে কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করেছেন, সেখান থেকে আমি কিছু আস্বাদন করব। জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। এই মত রঘুনাথের বৎসরে গেল, দ্বিতীয় বৎসরে পলাইতে মন হইল। রাত্রে উঠি একলা চলিলা পলাইয়া, দূর হইতে পিতা দ্বারে আনিল ধরিয়া। এই মতো বারে বারে পলাই ধরি আনে, তবে তার মাতা কহে তার পিতা শোনে। পুত্র বাতুল হইল রাখো বাঁধিয়া, তার পিতা কহে তাদের নির্বিন্ন হইয়া। ইন্দ্র সময় সর্জা স্ত্রী অপ্সরা সম, এসব বাঁধিতে নারী লেগুজার মন। দড়ির বন্ধনে তারে রাখিবা ক্ষমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। চৈতন্য চন্দ্রে কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য প্রভুর বাচুলকে রাখিতে পারি। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিলার দিনে। রঘুনাথের 1 বৎসর সাংসারিক গোলমাল ঠিক করতে সময় গেল।
এক বছর পর পালাবার আমার ইচ্ছা হলো। ফোন হলো, কিন্তু রাত্রে উঠে চললো, কিন্তু বাবা জানতে পেরে গিয়ে ধরে নিয়ে এলো। বারে বারে পালায়, ধরে আনে। তার পিতা মাতা নির্বিন্ন হয়ে পিতাকে বলছে, তুমি ওকে বেঁধে রাখো না কেন? বারবার পালিয়ে যায়। পিতা নির্বিন্ন হয়ে বলছেন, আরে এখানের বন্ধন ধন ঐশ্বর্য আর স্ত্রী, এর দ্বারা বন্দি করা যায়। আর ইন্দ্র সম ঐশ্বর্য যার, স্ত্রী অপ্সরা সম, এসব নারীদের বাঁধিতে নারীদের যার মন, জটিল বন্ধনে বাঁধিবে কেমতে? সবচেয়ে বড় বন্ধন এখানে স্ত্রী, টাকা, এ তো আমার অভাব নাই। দুই ভাই ঘরে এক ছেলে অপ্সরার নেয় সুন্দরী বধূ এনে দিয়েছি, তার মনকে বাঁধতে পারেনি। এইভাবে বারবার চেষ্টা করে যখন না হলো, তখন রঘুনাথের ইচ্ছা হলো নিত্যানন্দ প্রভুর কাছে যাবেন। পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন। গঙ্গা তীরে বৃক্ষ মূলে পিণ্ডার উপরে বসিয়াছেন প্রভু যেন সূর্যোদয় করে। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। দণ্ডবাদ হইয়া পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ড। পানিহাটিতে মহাপ্রভু এই পানিহাটে নিত্যানন্দ প্রভু এসেছেন, তার সঙ্গে দর্শন করবার জন্য রঘুনাথ চলে এলেন পানিহাট। গঙ্গা তীরে পিণ্ডার করে প্রভু বসে আছেন, যেন সূর্য উদিত হয়েছে এমন আলোকিত করে সেখানে বসে আছে। তিনি কত দূরে দণ্ডবোধ করলেন। নিত্যানন্দ প্রভু সেবক বলছে, এই রঘুনাথ দণ্ডবোধ করছে। নিত্যানন্দ প্রভু শুনে বলে, আরে চোরা, আয় আয় চোরা দিলি দর্শন, আয় আজি তোর করিমু দণ্ড। কেন বললেন? মহাপ্রভু প্রেম স্বরূপ, প্রেমের ভান্ডার হচ্ছে নিত্যানন্দ। এখন নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে মহাপ্রভুর কাছে বারবার ছুটে যাচ্ছে, হচ্ছে না, ধরে নিয়ে আস। সেই জন্য নিত্যানন্দ প্রভু বলছে, চোরা ভান্ডারীকে না বললে, ভান্ডার থেকে ধন যদি কেউ নিতে যায়, কি বলবে? তাকে চোর বলবে না? চোর, আমি ভান্ডারী, আমাকে বলছো না, আর বারবার ভান্ডারে ঢুকে যাচ্ছ, ধন চুরি করতে, প্রেম ধন চুরি করতে, চোরা, দণ্ড দেবো তোরা। প্রভু বলায় কেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাঠে ধরিল চরণ। কৌতুকী নিত্যানন্দ সহজ দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আইস চোরা, ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডীভূত মারি। দধি চিরা ভক্ষণ করাও মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। সেই ক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে।
ক্ষীরা যদি দুগ্ধ সন্দেহ আর চিনি কলা সব দরবার নাইয়া চৌদিকে ধরিলেন। মত সব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন আসিতে লাগিল লোক অসংখ্য গণন। আর গ্রামান্তরে হইতে সামগ্রী আনিল, শতবী চারি হইলা আনাইল। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইলা ৫-৭, এক মিত্র প্রভু লাগে ছিড়া ভিজাই যাতে। প্রভু বলছেন আয় আয়, তোকে আজ চোরা দর্শন দিয়ে দণ্ড করতে হবে। টেনে এনে জোর করে মাথায় চরণ ধরলেন। নিত্যানন্দ দয়াময়, কৌতুকী নিত্যানন্দ সহজ দেয় রঘুনাথের প্রতি সদয় হয়েছে। কি করে আসো না, দূরে দূরে থাকো, আর তোমার পেয়েছি, তোমাকে দণ্ড দিতে হবে, দণ্ড দেবো তোমাকে। আমার নিজের গিয়ে সব ছিড়া যদি খাওয়াও, যদি চিড়া ভক্ষণ করে আমার গণকে। শুনে আনন্দে রঘুনাথ তার লোক পাঠিয়ে গ্রামে চিড়া, দধি, দুগ্ধ, সন্দেশ, চিনি, কলা এসব নিয়ে দ্রব্য সারি করল। কুমারের বাড়ি থেকে বড় বড় মৃৎকুণ্ডিকা আর ছোট মৃৎকুণ্ডিকা অনেকগুলি নিয়ে এলেন। নিয়ে এসে বড় বড় মৃৎকুণ্ডিকা ৫-৭ নিয়ে এসে সেটা চিড়া ব্রাহ্মণ সজ্জন প্রচুর এসে গেছে, তাতে চিড়া ভিজাতে লাগলে গঙ্গা জলে। এক ঠাই দপ্তর দুধে চিড়া ভিজাইয়া অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া, আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধেতে ছানিল চাপা কলা চিনি ঘিত কর্পূর তাতে দিল। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, ৭ কুণ্ডি বিপ্রতার আগেতে ধরিলা। চবুতরার উপরে যত প্রভু নিজগণে, বড় বড় লোক বসিলা মণ্ডলী রচনে। সব লোক মহোৎসব শুনে ব্রাহ্মণ সজ্জন আসতে লাগলেন। এখন ১০২ ওই মাটি জামা, ছোট ছোট যে সব মালসা আনাইল, বড় মৃৎকুণ্ডা জামা নিয়ে এলো ৫-৭। ব্রাহ্মণরা তাতে তো চিড়া ভিজাতে লাগলেন। দুগ্ধ উঠিয়ে গরম দুধে চিড়া ভিজালেন একটাতে, আরও একটাতে দধি চিড়া, তাতে দধি চিনি কলা দিয়া মাখালো। আর অর্ধেক ঘন আবৃত দুধেতে চাপা কলা চিনি ঘিত কর্পূর তাতে দিয়ে করলো। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ধুতি করে চৌবতারা এসে বসলেন। বড় বড় লোক মণ্ডলী হয়ে বসলেন। রামদাস, সুন্দরানন্দ, দাস গদাধর, মুরারি, কমলাকর, সদা, শিবপুরন্দ, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বরী দাস, মহেশ গৌরী দাস, ঘোর কৃষ্ণ দাস, উদ্ধারণ দত্তাদি, রতন প্রিয়জন উপরে বসিলা সব কে করে গণা। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্রাইলা, মান্য করি প্রভু সবারে উপরে বসাইলা। ২ মৃৎকুণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিড়া আরে দধি চিড়া কইল। বড় বড় লোককে মণ্ডলী করে লাইন করে গোল করে বসিয়ে দিলেন। রামদাস, সুন্দর ঠাকুর, গদাধর দাস, মুরারি, মুরারি গুপ্ত, কমলাকর বিপলাই, সদাশিব, পুরন্দর, ধনঞ্জয় পণ্ডিত, জগদীশ পণ্ডিত, পরমেশ্বরী দাস, মহেশ পণ্ডিত, গৌরীদাস পণ্ডিত, হরি কৃষ্ণ দাস উপরে সব বসলেন। শুনে পণ্ডিত ভট্টাচার্য ভবির সঙ্গে তাদের আদর করে উপরে বসালেন। সবাইকে দুটো করে ওই করে মালসা দিলেন, দধি চারা, দুগ্ধ ছিটা সব দিলেন। সব চৌতলা নেয়, চবুতলায় চারদিকে বসে নিচে উপরে
বসে সব বসলেন। একে জনাকে দুই হল্লা দিল, যদি জনা দুগ্ধটা দুইতে ভিজাই। কোনো কোনো বিপ্র উপরে স্থান না পাইয়া দুই হল্লা ছিড়া ভিজায় গঙ্গা তীরে গিয়া। তীরে স্থান না পাইয়া আর কতজন জলে নামি যদি চিড়া করে ভক্ষণ। কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গা তীরে 20 জন 3 ঠাই পরিবেশন করে। হেনে করে আইলা তথা রাঘব পণ্ডিত হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। কৃষকরি নানা মত প্রসাদ আনিলা, উপরে আগে দিয়া ভক্তগণে বাটি দিলা। প্রভু কহে তোমা লাগি ভোগ লাগাইল, তুমি ইহা উৎসব কর ঘরে প্রসাদ রইল। প্রভু কহে দ্রব্য দিনে করিয়ে ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিব ভক্ষণ। মন্ডলী বেঁধে সব এসে দুটো করে মালসা সবকে দিলেন। কোনো বিপ্র উপরে স্থান রাখবে গঙ্গা তীরে গিয়ে খেতে লাগলেন। কেউ কেউ সেখানে স্থান রাখবে গঙ্গা জলে দাঁড়িয়ে খাচ্ছে। কেউ উপরে, কেউ জলে, কেউ গঙ্গা তীরে 20 জন পরিবেশন করছে। সেই সময় রাঘব পণ্ডিত বললেন যে আজকে আমার ঘরে খাওয়ার কথা, ভোগ লাগিয়ে প্রসাদ দিয়েছে, এখানে খাচ্ছ? নিত্যানন্দ প্রভু এখন দিবসে আমি খাই, রাত্রে তোমার গিয়ে প্রসাদ পাবো, তুমি এখানে ভোজন করো। গোপজাতি আমি বহু গোপ সঙ্গে, আমি সুখ পাই এই পুরীর ভোজন রঙে। রাঘবে বসে আর দুই কুণ্ডি দেয়াইল, রাঘব বিবিধ চিরা তাতে ভিজাইল। সকল লোকের চিরা পূর্ণ যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, জানে লইয়া সবার চিরা দেখিতে লাগিল। সকল কুণ্ডির ঝোলান ছিড়ায় এক এক গ্রাস, মহাপ্রভু মুখে দেন করি করি হাস। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। এই মতো নিতাই বুলে সকল মণ্ডলে, দান্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। কি করিয়া বেড়াইয়া কেহ নেই জানি, মহাপ্রভু দর্শন পায় কোনো ভাগ্যবান। তখন গোপজাতি আমি বহু গোপ সঙ্গে পুলির ভোজন খুব আনন্দ আমার। গঙ্গা তীরে গঙ্গা পুলিনে এই ভোজন। আর যে যমুনার কথা, যমুনার তীরে পুলিন ভোজন কথা পাই। রাঘবকে বসিয়ে 2টি কুণ্ডি দিলেন, দিবিঘর চিড়া তাকে ভিজিয়ে দিলেন। সকল চিড়া পূর্ণ হলে মহাপ্রভু ধ্যানে মহাপ্রভুকে নিয়ে এলেন। নিত্যানন্দ বলছি মহাপ্রভু এসেছেন যে উঠলেন, মহাপ্রভুকে নিয়ে সবার হল্লা থেকে 1 গ্লাস করে মহাপ্রভু মুখে দিচ্ছেন হেসে হেসে। সব জায়গায় কি করে বেড়াচ্ছে নিতাই, কেউ বুঝতে পারছে, কেউ দেখতে পাচ্ছে না তো। মহাপ্রভু এসেছেন, মহাপ্রভুকে সকলে পাশ থেকে নিয়ে খাইয়ে দিচ্ছেন, ভোগ লাগাচ্ছেন। কেউ দেখতে পাচ্ছে না নিত্যানন্দ কি করছে, কেউ বুঝতে পারছে না। এইভাবে মহাপ্রভুকে এসে ক্রীড়া ভোজন করেন। মহাপ্রভু দর্শন কেউ ভাগ্যবান, কোনো ভাগ্যবান পেয়েছেন, সকলে পান। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে, চারি কুণ্ডি আরো আর ছিড়া রাখিলা নাই। আসন দিয়া মহাপুরে তাহা বসাইলা, 2 ভাই তবে ছিড়া খাইতে। দেখি নিত্যানন্দ প্রভুর আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি 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 বলি বৈষ্ণব করে ভোজন। পুলির ভোজন সবার হইল স্মরণ। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত কইলা অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কেবার জানিবে কোন জন, মহাপ্রভু আনি করায় পুলির ভোজন। শ্রীরাম দাস আদি গো প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা পুলির জ্ঞান কইলা। মহোৎসব শুনি
পাশারি নানা গ্রাম হইতে যদি ছিড়া যদি সন্দেশ কলা আনিল বেছিতে যত দ্রব্য নয় লইয়া আইসে সব মূল্য করি লয়, তার রূপ মূল্য দিয়া তাহারে খাওয়ায়। ভাই সব করে নিত্যানন্দ প্রভু এসে বসলেন, ডান পাশে 4টি কুণ্ডি আরো ছিড়া রাখলেন, আসন দিয়া মহাপ্রভুকে বসালেন। 2 ভাই ছিড়া খেতে লাগলেন। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হলেন, কত কত ভাবাবেশ প্রকাশ করলেন। আজ্ঞা দিলে হরি বলে ভজন কর। এই হরি হরি ধ্বনি করে সব বৈষ্ণব ভোজন করতে লাগে। হ্যাঁ, পুরীর ভজন সকলে স্মরণ। নিত্যানন্দ প্রভু কৃপালুদা রঘুনাথে ভাগ্যে এত অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কৃপা খেয়ে জানবে। মহাপ্রভুকে নিয়ে নেন পানিহাটিতে, নিয়ে এসে সেখানে শিলাদুটি ভোজন করেন। শ্রীরাম দাসাদি গোপ প্রেমাবিষ্ট হইলেন, গঙ্গার তীরে যমুনা পুরীর জ্ঞান করি। মহোৎসব শুনে সব প্রসারী গ্রাম থেকে যার যা আছে চিড়া দধি সন্দেশ সব নিয়ে সে বিক্রি করতে আনবে। আর রঘুনাথ সব কিনে নিচ্ছে, আবার তাকে বসিয়ে আবার ভোগ হইলা দিয়ে তাকে আবার খাওয়াচ্ছে। দ্রব্য মূল্য করে নিয়ে আবার তাকে বসিয়ে চিড়া দধি ভোজন করাচ্ছে। কৌতুক দেখিতে যত আইল যত জন, সেই চিড়া দধি কলা করিল ভক্ষণ। ভক্ষণ করে নিত্যানন্দ আনন্দে আচমন কইলা, 4 কুণ্ডির অবশেষ রঘুনাথে দিলা। আর 3 কুণ্ডিকায় অবশেষ ছিল, গাছে গাছে করি বিপ্র সব ভক্তি। পুষ্পমালা বিপ্র আনি প্রভু ঘরে দিল, চন্দন আনিয়া প্রভু সর্বাঙ্গেরে দিল। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করে সর্ব। মাল্য চন্দন তাম্বুল সে যে আছিল, সে হস্তে প্রভু সবারে সব মাটি দিল। আনন্দিত রঘুনাথ প্রভু শেষ পাইয়া আপনার গণ সহ খাইল বাটিয়া। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাদধি মহোৎসব নেমে খেতিয়া। গ্রাম থেকে কৌতুক দেখে রহস্য দেখবার জন্য অনেকে এলেন। সকলকে নিত্যানন্দ প্রভু সবকে বসিয়ে ভোজন করান। তারপরে নিত্যানন্দ আচমন করে 4 কুণ্ডিকার অবশ্যই রঘুনাথকে দিল, তুমি খাও মহাপ্রভু অবশ্যই। আর 3 কুণ্ডিকা অবশ্যই যা ছিল গ্রাসে কাছে সব ভক্তদের দিল। পুষ্পমালা এনে ব্রাহ্মণ প্রভুর গলায় দিলেন, চন্দন সর্বাঙ্গে লেপন করলেন। সেবক তাম্বুল চলতে লাগলেন, হেসে হেসে তাম্বুল চর্পণ বুকে চর্পণ করছে। মালা চন্দন তাম্বুল যা ছিল অবশেষ সবকে ওইটে দিলেন। আনন্দিত রঘুনাথ প্রভু শেষকে নিজের গণ সহ সবকে নিয়ে ভোজন করলেন। এই নিত্যানন্দের যে বিহার শিরাদধি মহোৎসব নামে, এই শিরাদধি মহোৎসব আজ পানিহাটিতে হচ্ছে, কিন্তু হওয়ার কথা ছিল গতকাল ত্রয়োদশী তিথিতেই শিরাদধি মহোৎসব। সেটা আজকে করছে, আজ চতুর্দশী, আজকে তো নয়, ভুল করেছে বাজিওয়ালারা। গতকাল হওয়ার কথা ছিল। মিনিট 5-6 আছে বলে এই জন্য করে যায়। এই নিত্যানন্দের বিহার যদি ছিল মহোৎসব নাই, প্রভু বিশ্রাম কইরা যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে তবে কীর্তন আনন্দ। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায় শেষে নৃত্য করে প্রেমে জগৎ ভাষায়। মহাপ্রভু তার নৃত্য করেন দর্শন, সবে নিত্যানন্দ দেখে না, দেখে অন্যজন। নিত্যানন্দের নৃত্য যেন তাহার লক্ষণে, উপমা দিবার নাহি এটির ভুবনে। নৃত্যের মাধুরী কেবা বর্ণিবারে পারে, মহাপ্রভু আইসে সেই নৃত্য দেখিবারে।
হ্যাঁ, এইভাবে মহাপ্রভুর গণ আপনার গণ নিয়ে তিনি রঘুনাথ সব প্রসাদ ভোজন করে নিত্যানন্দ প্রভু এই বিহার দধিছিলা মহোৎসব মেখেন। প্রভু দিন শেষে বিশ্রাম করলেন, রাঘব মন্দিরে কীর্তন আরম্ভ করলেন। ভক্তগণকে নাচিয়ে নিত্যানন্দ শেষে নৃত্য করতে লাগলেন। শেষে নৃত্য করলেন প্রেমে জগৎ ভাষা। মহাপ্রভু তার নৃত্য দর্শন করতে আসেন রাঘব ভবনে, নিত্যানন্দ নৃত্য, শচীর অঙ্গনে আর শচীর রন্ধনে, শিবাসন, এই 4 জায়গায় মহাপ্রভু সবসময় থাকে। নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন আর মহাপ্রভু আসছেন। মহাপ্রভু নৃত্য দর্শন করছেন, নিত্যানন্দ কিন্তু দেখতে পান। মহাপ্রভু এসে তার নৃত্য দেখেন, অন্যরা দেখতে পান। নিত্যানন্দ নৃত্য যেন তাহার নৃত্য, মহাপ্রভুর যেন নৃত্য। যার উপমা দেওয়ার মতো এখানে কেউ নেই। নৃত্যের মাধুরীকে বা বর্ণিবারে পারি, মহাপ্রভু আসে সেই নৃত্য দিতে, সেই নৃত্য দর্শন করার জন্য মহাপ্রভু আসে। নৃত্য করে প্রভু যাবে বিশ্রাম করিলা, ভোজনের লাগি পণ্ডিত নিবেদন করিলা। ভোজনে বসিলা প্রভু নিজ গণ লইয়া, মহাপ্রভু আসন ডাইনে পাতিয়া। মহাপ্রভু আসি সেই আসনে বসিলা, দেখি রাঘবের মনে আনন্দ বাড়িলা। 2 ভাই আগে প্রসাদ আনিয়া ধরিলা, সকল বৈষ্ণবের পিছে পরিবেশন করিল। নানা প্রকার পিঠা পায়স, দিব্য সাল্যন, অমৃত নিন্দয়ে হইছে ধন্য। নিত্যানন্দ নৃত্য দর্শন মহাপ্রভু। নৃত্য যখন শেষ হলো, পণ্ডিত ভোজনের নিবেদন করলেন। রাঘব ভবনেতে ভোজনে তো মহাপ্রভু আসেনি, আর নিত্যানন্দ নৃত্য হচ্ছে ওখানে। সেই জন্য রাঘবের নিত্যানন্দের ডাইনে আসন দিলেন, আর রাঘব দেখতে পেলেন মহাপ্রভু এসে বসলেন। আর রাঘবের কি আনন্দ! 2 ভাই প্রসাদ আনিয়া ধরিলেন, সকল বৈষ্ণবের পাশে পরিবেশন। নানা প্রকার পিঠা পায়স, দিব্য সল্লন্ন, অমৃত নিন্দা করে যার আস্বাদ, এমন অপূর্ব ব্যঞ্জন সব রন্ধন করেছে। রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের স্বাদ, মহাপ্রভু যা খাইতে আইসে বা। হ্যাঁ, রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের নেই, মহাপ্রভু বারবার সেখানে খেতে আসে। পাঠ করি রাঘব যাবে ভোগ লাগায়, মহাপ্রভুর আগে ভোগ পৃথক বানায়। প্রতিদিন মহাপ্রভু করেন ভোজন, মধ্যে মধ্যে কবুতারে দেন দর্শ। 2 ভাইয়ে রাঘব আনি পরিবেশে, যত্ন করি খাওয়ায়, না রহে অবশেষে। কত উপহার আনে হেন নাই জানি, রাঘবের ঘরে রাঁধে রাধা ঠাকুর আনি। দুর্বাসা আখ্যায়িত পাইয়াছেন বর, অমৃত হইতে পাক তার অধিক মধুর। সুগন্ধি সুন্দর প্রসাদ, মাধুর্যের স্বাদ। 2 ভাই তাহা খাইয়া সন্তোষ পায়। রাঘব ঠাকুরের প্রসাদ যেন অমৃতের স্বাদ। মহাপ্রভু বারবার খেতে আসেন, পাক করে রাঘব ভোগ লাগায়, মহাপ্রভু লাগিয়ে আলাদা করে বাড়ায়। প্রতিদিন মহাপ্রভু ভোজন করেন, মধ্যে মধ্যে রাঘব দেখতে পান, কোনোদিন দেখতে পান না। মহাপ্রভু ভোজন করে থালা সব খালি রেখে দিতেন, যত্ন করে খাওয়ায়, অবশেষ থাকে না। কত উপহার যে আনে কেউ জানে না। আর রাঘবের ঘরে রাধারানী নিজেই রান্না করে। হ্যাঁ, রাধারানী নিজেই রান্না করেন। কেন? রাধারানী দুর্বাসা নিকট বর পেয়েছে। রাধারানী বালিকা ছিলেন যখন,
কতগুলো বালিকাকে নিয়ে রান্না করছে একদিন। এই ধুলা আছে তো, বলে ধুলার অভাব নেই, এই ধুলাকে কাদা করে চারটা চারটা করে পুরি হয়েছে, গোল গোল করে লাড্ডু হয়েছে, তারপরে আর পাতলা করে ক্ষীর হয়েছে। এইসব পাতা সব আসন করেছে, পাতা দিয়েছে, দিয়ে সবকে ভোজন করা। ওই পাশে দুর্বাসা যাচ্ছিলেন, বলে क्या बेटी क्या करते हैं? तो बोलते ये भजन भजन करो ये रंजन, इधर हमको भजन कराएंगे? हाँ करो करो भजन करो, बढ़ जाओ देखो ठीक मत होगा तो ठीक, नहीं तो भी संपा दे देंगे। नहीं डर जाए ना, कितना भजन करेंगे, हम भजन कराएंगे, बढ़ जाओ। दुर्वासा के कोई पाता पाता बिछिए बसले ना, सामने कोई पाता ये সেই কাদা চ্যাপটা সেই পুরি আর ক্ষীর, সেই পাতলা করে কাদা ক্ষীর দিল, গোল গোল সে মাটি গোল গোল করে লাড্ডু দিল, খেলা খাও খাও খাও। তখন একটু সে মিছিয়ে নিয়ে কি অপূর্ব ঘিয়ের গন্ধ, কি স্বাদ, একটু খেলেন, এ দেখছি অমৃতকে নিন্দা করে। সেই যে জিনিস কথা সব আর সেই ক্ষীর দিচ্ছে মাটি, সে অমৃতের মতো খেয়ে যাচ্ছে। দুর্বাস লাড্ডু অমৃতের নেয়, যেমন গন্ধ তেমন স্বাদ। বলছে বাহ, হ্যাঁ ভোজন করায়, হ্যাঁ অদ্ভুত ভোজন। যাও আমি তোমাকে বল দিলাম, যা রান্না করবে সমৃদ্ধ হয়ে যাবে। এখানে একটি লীলা প্রকাশ করলেন। মা যশোদা শুনলেন যে দুর্বাসা বল দিয়েছে, রাধারানী যা রান্না করবে অমৃত হবে, তাহলে গোপালকে খাওয়াতে হবে। বিশ্বভারতকে বললে যে না বর্ষা না না এতে না, রাধারানী বাড়ি কোনখানে গো? যাবতে গিয়ে আয়ানের ঘরে বললো যে প্রত্যেক দিন রাধা আমার বাড়িতে যাবে নন্দগ্রাম, গিয়ে রান্না করে দিয়ে আসবে, আমার গোপাল ভোজন করবে। নন্দ মহারাজ তার আদেশ পালন করতে হবে। রাধারানী প্রত্যেক দিন আসতেন রন্ধন করতে, আর কৃষ্ণের সঙ্গে মিলন আসতেন। এই অপূর্ব লীলা সেখানে হয়ে গেল। রাধারানী বাড়ি প্রতিদিন আসতেন নন্দগ্রামে, নন্দ মহারাজের ঘরে এসে রন্ধন করে দিয়ে চলে যেতেন। এই জন্য দুর্বাসার ঠাঁই তিনি পাইয়াছেন বর, অমৃত হইতে পাক হইবে মধুর, অমৃতে পাক সুগন্ধি প্রসাদ, মাধুর্যের সার, সুন্দর প্রসাদ মাধুর্য। দুই ভাই যাহা খায়া সন্তোষ, দুই ভাই খেয়ে অত্যন্ত সন্তোষী। ভোজনে বসিতে রঘুনাথে কহে সর্বজন, পণ্ডিত ইহা পাছে করিতে ভোজন। ভক্তগণ আকণ্ঠ ভরিয়া করিল ভোজন, হরিধ্বনি করি উঠিল ভোজন করি দুই ভাই। কৈলাসমান রাঘবানী পড়াইল মাল্য চন্দন, বিড়া খাওয়াইলা কইলা চরণ বন্দন। ভক্তগণে দিলা বিড়া মালা চন্দন, রাঘবের কৃপা রঘুনাথের উপরে। দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র দিলা তারে, কহিলা চৈতন্য গোসাই করিয়াছে ভোজন, তা শেষ পাইলে তোমার খণ্ডিবে বন্ধন। পণ্ডিত কহে যে সবাই ভোজনে সন্তোষ হলো, রঘুনাথকে বলছে তুই বসে ভোজন করা।
রাঘব পণ্ডিত বলে এটি পরে ভোজন করবে। সকলে হরিধ্বনি করে ভোজন আচমন করলেন। ভোজন করে দুই ভাই আচমন করলেন, রাঘব পণ্ডিত মালা চন্দন দিলেন। এই বিড়া খাওয়াইনি, বিড়া আছে আমাদের এবার এতে দিনই কৃষ্ণকে বিড়া ভোগ দেব, পান নিয়ে আসবে আর নারকেল কুড়া আর রকম লং আমাদের মাঝে মাঝে আগে হয়েছিল। এখানে এবার ভোগ দেওয়া বিড়া বিড়া সুন্দর নন্দ বাবার মন্দিরে প্রত্যেক দিন বিড়া লাগে। পান্তা বিড়া 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 আমি খেয়েছিলাম, খুব সুন্দর লাগে। এ বিড়া এনে রাঘব এনে পড়ার জন্য বিড়া খাওয়ালেন। ভক্তগণ দিল বিড়া, মাল্য চন্দন। যে রাঘবের কৃপা রঘুনাথের উপরে দুই ভাই অবশিষ্ট পাত্র দিলেন। কইলেন প্রভু কি ভোজন করতে শেষ পেলে তোমার বন্ধন যাবে, যাও ভোজন করো। ভক্ত চিত্তে ভক্ত গিয়ে সদাবস্থা, কভু গুপ্ত কভু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। সর্বত্র ব্যাপক প্রভু সদা সর্বত্র বাস, ইহাতে সংশয় যায় সেই যায় না। প্রাতে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করিয়া, সেই বৃক্ষ মূলে বসিলা নিজ গণ লইয়া। রঘুনাথ আসি কইলা চরণ বন্দন, রাঘব পণ্ডিত দ্বারা কইল নিবেদন। অধম পামর মুই জীবাধম, মোর ইচ্ছা হয় পাও চৈতন্য চরণ। বামন হইয়া যেন চান ধরিবারে চায়, অনেক যত্ন কইল তাতে কবু সিদ্ধ নয়। যতবার ফলাই আমি দেহাদি ছাড়িয়া, পিতামাতা দুই মরে রাখেন বাঁধিয়া। তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা করিলে তারে অধমে হপায়। অযোগ্যমী নিবেদন করিতে করি ভয়, মরে চৈতন্য দেহ বসাই হইয়া সদয়। মোর মাঝে পথ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। তাহার রঘুনাথ শেষ পেলে, তারপর সে ভক্ত চিত্তে গিয়ে সর্বদা অবস্থান করছেন। সংসদ প্রাকে নিত্যানন্দ গঙ্গা স্নান করে বৃক্ষমূলে বসলেন। যখন রঘুনাথ এসে নিবেদন করলেন, রাঘব পণ্ডিত দ্বারা নিবেদন করছে, আমি তো পামর জীবাধন, আমার ইচ্ছা চৈতন্য স্মরণ প্রাপ্তি হব। অনেক তো যত্ন করলাম কিন্তু সিদ্ধ হচ্ছে না, পিতা বারবার ধরে আনছে, যেতে পারছি না, পিতা মাতা পিঁধে রাখছে। তোমার কৃপা ছাড়া চৈতন্য পাওয়া যায় না, তুমি কৃপা করলে তবে অধমও পাবে। অযোগ্য আমি নিবেদন করতে জানি না, আমাকে চৈতন্য পাঠ করবো দান, আমার মাথায় চরণ ধরুন, আশীর্বাদ। শুনি হাসি কহে প্রভু, শোনা ভক্তগণে, ইহার বিষয় শুই ইন্দ্র সুখ সম, চৈতন্য কৃপাতে সহ নাই ভাই মনে। তবে আশীর্বাদ করে পাও চৈতন্য চরণ। কৃষ্ণ পাদ পদ্মকন্ধ যেইজন পায়, ব্রহ্মারও রাজি সুখ তারে নাই ভাই। যে দুষ্ট যান দ্বারা সুতান সুবিধার্জন নির্দিষ্ট, যহ যুবৈব মালবাদ উত্তম সকলান। এখন মহান নিত্যানন্দ প্রভু বলছেন, শুনে হেসে, শোনা ভক্তগণ, এর বিষয় শুরু ইন্দ্র সম। চৈতন্য কৃপাদের কিছুই ভালো লাগে না, কিছুই আর ভাল লাগে না চৈতন্য কৃপাদ। হ্যাঁ, সবে আশীর্বাদ করো এই চৈতন্য চরণ প্রাপ্ত হোক। কৃষ্ণপাদ ব্রহ্মগন্ধ যেজন পায়, ব্রহ্মর কাজে সুখ থাকে, ভালো লাগে না, ব্রহ্ম সুখ ভালো লাগে। দুষ্ট যা দ্বারা সুদান ভাগবতে বলছে, সুহিত রাজ্য যুধিষ্ঠির বন্ধু বান্ধব পুষ্ট কন্যা, বলবান উত্তম সকল আনুসায়। ভরত মহারাজ যুবাবাসে পরিত্যাগ করে চলে গেছে।
তবে রঘুনাথ প্রভু নিকটে বোলাইলা, তার হরি কহিতে লাগিলা, তুমি যে করাইলা এই পুলিন ভোজন, তোমার কৃপাই করি গৌর কইলা গমন, কৃপা করি কইলা ছিড়া দুগ্ধ ভোজন, নিত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ। তোমায় উদ্ধারিত গৌর আইলা আপনে, ছুটিলা তোমার যত বিষয়াদি বন্ধন, স্বরূপের স্থানে তোমায় করিবে সমর্পণ, অন্তরঙ্গ ভিত্ত বলি রাখিবে চলো, নিশ্চিন্ত হইয়া যাও আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চল। সব ভক্ত দ্বারে আশীর্বাদ করাইলা, সবার চরণ রঘুনাথ বন্দিলা, প্রভু আজ্ঞা লইয়া বৈষ্ণবী আজ্ঞা লইলা, রাঘব শরীর নিভৃত যুক্তি করিলা। রঘুনাথকে কাছে দেখে এলে নিত্যান্ত প্রভু তার মাঠে পথ ধরে পড়লেন, তুমি যে আমাকে এই পুলিন ভোজন করালে, তোমাকে কৃপা করার জন্য গৌর পুলিনে এসেছিলেন। কৃপা করেই ছিড়াদুগ্ধ তোমার ভোজন করেছে, নিত্য দেখে রাত্রে প্রসাদ ভক্ষণ করেছে, তোমার উদ্ধারিত গৌর আইলা এখানে, যাও তোমার বন্ধন ছুটে গেল, যাবতীয় বিঘ্ন স্বরূপের স্থানে তোমাকে সমর্পণ করবে, আর অন্তরঙ্গ ভিত্ত বলে তোমাকে কাছে রাখবে, নিশ্চিন্ত হয়ে যাও। হ্যাঁ, আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য। সব ভক্ত দ্বারা আশীর্বাদ করিয়ে সবার চরণ ধুলা নিলেন, আর রঘুনাথ সভা বন্দনা করলেন। প্রভু আজ্ঞা বৈষ্ণবের আজ্ঞা পাইয়া রাঘবকে নিভৃত কিছু বৈশ্য সেবা করবার যুক্তি করে, যুক্তি করি শতমুদ্রা সোনা তোলা সাথে নিভৃত দিলেন প্রভু ভাণ্ডারীর হাতে। তাদের ঋষিলীলা প্রভুরে বেদা কহিবা, নিজে ঘরে যাবেন যাবে তবে নেবে দিবা। তবে রাঘব পণ্ডিত দ্বারে ঘরে লইয়া গেলা, ঠাকুর দর্শন করিয়া মালা চন্দন দিলা, অনেক প্রসাদ দিলা প্রভু খাইবারে, পথে খাইবারে। তবে পুনঃ রঘুনাথ কহে পণ্ডিতের, প্রভু সঙ্গে যত মহান্ত ভিত্ত আশ্রিত জন, বুঝিতে চাহি আমি সমাজ 20, 15, 12, 10 পঞ্চ হয়, মুদ্রা দেহ বিচারি যার যত যোগ্য সব লেখা করিয়া রাঘব পাশ দিলা, যার নামে যত এখন চিঠি লেখা, 100 মুদ্রার সোনা তোলা 10, পণ্ডিতের আগে দিলা করিয়া বিনয়, তার পদ ধুলি লইয়া সদ্গৃহে আইলা, নিত্যানন্দ কৃপা পাইয়া কৃতার্থ। যুক্তি করে 100 মুদ্রা, 100 টাকার 1 ভরি সোনা ভান্ডারি হাতে দিল। তার হিসেবে এখন প্রভুকে বলবে না, যাওয়ার সময় ঘরে যাওয়ার সময় দেবে। রাঘব পণ্ডিতকে নিয়ে যুক্তি করলেন, অনেক প্রসাদ রাঘব পণ্ডিত তাকে সঙ্গে দিলেন যে রাস্তায় খাবে। পরে পুনঃ রঘুনাথ বলছেন পণ্ডিতকে, রাঘব পণ্ডিত, মহাত্মগণ যত আছেন নিত্যানন্দের সঙ্গে তাদের সেবা করবে, তাহলে কাউকে 20 টাকা, কাউকে 15 টাকা, 12 টাকা, 10 টাকা, 5 টাকা, যাকে যত যেমন যোগ্য হয় সেই রকম টাকা দেবেন। সকলে নামে লিখে রাঘবের পাশে দিলেন। 100 টাকা 2 ভরি সোনা দিয়ে পণ্ডিতের আগে দিলে বিনয় করে, তার পদক দিলেন যে গৃহে এলেন। হ্যাঁ, সেই হইতে অভ্যন্তরে না করে রমন, বাইরে দুর্গামণ্ডপে করেন সে, তাহা জাগিরে সব রক্ষক পলায়িত করে নানা উপায়। হেন কালে গৌর দেশে সব ভক্তগণ প্রভুরে দেখিতে নীলাচলে করিলাম, তা সবার সঙ্গে রঘুনাথ যাইতে না পারি, প্রসিদ্ধ প্রকট সঙ্গ তবেই ধরা পড়ে। এই মাত্র চিন্তিতে দৈবে একদিনে বাহির দেবী মণ্ডপে করিয়াছে শয়ন, চারিদা দণ্ডচারী রাত্রি তবে আছে অবশেষ, যদুনন্দন আচার্য তবে করিলা প্রবেশ। বাসুদেব দত্তকে হয় অনুগৃহীত, রঘুনাথের গুরুতে হয় পুরোহিত, অদ্বৈত আচার্য তো শিষ্য অন্তরঙ্গ, আচার্য আজ্ঞাতে মানে চৈতন্য প্রাণ। অঙ্গনে আসিয়া তারা কেহ যবে দণ্ডাইলা, রঘুনাথ আসিতবে দণ্ডবোধ।
এইভাবে বাইরে দুর্গা মণ্ডপে সেই দিন থেকে থাকতে আরম্ভ করলেন। রাত্রে জাগির হয় রক্ষকগণ, পালাতে পারে না। বহু দেশে ভক্তগণ যাচ্ছে নীলাচলে রথ দর্শন করতে, তার সঙ্গে যেতে পারবে না, ধরে নিয়ে আসে, প্রকট পথ ধরা পড়ে যাবে। কিন্তু ভগবানের ইচ্ছা দৈবে একদিন দেবী মণ্ডপে শুয়ে আছে, শেষে রাত্রি শেষ হয়ে গেছে, 4 দণ্ড আছে। যোজনাচার্য এলেন, বাসুদেব দত্তের কৃপাপাত্র এবং অনুগ্রীব রঘুনাথের গুরু পুরোহিত, আচার্যের হচ্ছে শিষ্য অদ্বৈতাচার্য। হ্যাঁ, তিনি চৈতন্যের প্রাণধর্ম মানে অঙ্গনে এসে দেখা দিলেন। রঘুনাথ ধন্যবাদ করিল। তার এক সেবক, ঠাকুরের সেবক পূজারি, সে আসছে না, রঘুনাথের প্রজা। রঘুনাথকে বলতে এসেছে, তোমার প্রজা তো তোমার কথা শুনবে, তুমি বলে দাও যেন আমার সেবাটা করে, সেবা তো করার লোক নেই। এই কথা বলে তার সঙ্গে কথা বলছে, আর গুরুদেবের সঙ্গে কথা বলছে। সেবকরা দেয়ালে ঠেকে উঠে ঘুমছে, সারা ঘুমায়নি, সব ভোর ঘুম লেগে গেছে। অনেকক্ষণ কথা বলছে, তাহলে আমি এখন আসি বাবা। হ্যাঁ চল বলে গুরুদেবকে এগিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর পিছিয়ে দেখে যে সবাই ঘুমুচ্ছে, কেউ আসে। তা বল, তাহলে তুই বলে দিও না। হ্যাঁ আমি বলে দেবো, আপনি আদেশ করুন, আমি আসি। বলে হ্যাঁ তুমি আসো। হ্যাঁ, ছেলে গুরুদেবের আদেশ নিয়ে নিলেন, এই সুযোগ পেলেন। নিয়ে সেই যে দৌড় দিলেন, রশিদাবাদ ছেড়ে দিয়ে গ্রামে গ্রামে পথেতে রঘুনাথ চলে এলেন। আর নিত্যানন্দ প্রভুর সেবা করেন। আজকে নিত্যানন্দ প্রভু এই রঘুনাথ দাস গোস্বামী দণ্ডমত বঞ্ছা করুন পরিতানে ভবনে ভূষণ নিত্যানন্দ মহিমা কি নিত্যানন্দ কোন মহিমা নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র নিতাই পদ কমল
হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
Oh
निताई गौर प्रमानंदी। जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। निताई गौर प्रमानंदी।